আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিএনএস ফ্যাশন। আজকে আমি 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য এই সুন্দর ডিজাইনের অফ শোল্ডার ফ্রকটি তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রকটা কেটে নিব। তো এখানে পাশে এবং লম্বায় দুই দিকে 11.5 ইঞ্চি করে কাপড় আছে এবং এই জামাটার হাফ বডি হবে 7.5 ইঞ্চি এবং টোটাল লম্বা হবে ফ্রকটা 18 ইঞ্চি। তো আমি এই কাপড়টা মাঝখান থেকে কেটে দুই পার্ট আলাদা করে নিচ্ছি, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এটা ছিল ফ্রকটির নিচের অংশ। এরপর এখানে আরও একটা কাপড় নিয়েছি, পাশে 7 ইঞ্চি এবং লম্বায় আছে 6 ইঞ্চি কাপড়। এখানে 4 ভাঁজ কাপড় আছে। তো এরপর আমি আরও একটা কাপড় নিয়ে নিয়েছি এক কালারে নিচে ইনার দেওয়ার জন্য। ফ্রকটিতে বেল্ট হাতা হবে, তাই উপরে 2.5 ইঞ্চি রেখে আর্মহোল নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি এবং গলা নিয়েছি 2 এবং গলার পর কাঁধ নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি। এরপর আর্মহোলে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আর বডি নিব 6 ইঞ্চি। এরপর এক্সট্রা 1 ইঞ্চি কাপড় থাকবে। এরপর এই মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব। আর এই হাফ বডিটা উপরে বেল্ট হাতা 2.5 ইঞ্চি সহ টোটাল 8 ইঞ্চি লম্বায় কাটবো। সেলাইয়ের পর 7 থাকবে। আর এখানে লম্বায় 7 ইঞ্চি এবং পাশে 3 ইঞ্চি কাপড় নিয়ে বেল্ট হাতাটা কেটে নিলাম। এরপর এভাবে সেলাই করে নিব। আর এখানে একটা কাপড় আছে লম্বায় 15 ইঞ্চি এবং পাশে 5 ইঞ্চি কাপড়। এরপর কাপড়টাকে আমি মাঝখান থেকে কেটে নিলাম। তারপর এই কাপড় দুইটা একসাথে জোড়া দিয়ে উপরে যে আমি কুচি দিয়েছি সেটা হবে। তো এবার সেলাইয়ে চলে আসলাম। প্রথমে এই বেল্ট হাতাটা সেলাই করে নিব। তো এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দুইটা বেল্ট সেলাই করে নিলাম। এরপর এই বেল্টটাকে ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টে নিয়ে আসবো। এরপর আমি ইনারের কাপড়টা আর উপরের কাপড়টা একসাথে রেখেছি। এরপর এখানে গলাটা আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, মানে কাঁধটা 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর এই দুইটা পার্টের মাঝখানে বেল্টটা রেখে তারপরে সেলাই করে নিব। একদম আর্ম হোলের অংশ থেকে সেলাইটা করে নিতে হবে। এরপর এইভাবে এখানে বেল্টটা ভিতরের দিকে দিয়ে একবারে সেট করে নিব। তো এভাবে 4 ইঞ্চি গলার পরে কিন্তু বেল্টটা দিয়ে তারপরে সেলাইটা করতে হবে। আর এই কাপড়টা কিন্তু উল্টা পাশ থেকে সেলাই করতে হবে। উল্টা পাশ থেকে শুরু করে তারপরে আমরা ফ্রন্ট পার্টে আসব। তো এরপর আমি এইভাবে আবার সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে তারপরে আর এই রাউন্ড শেপগুলোতে আবার কেটে কেটে নিব। তারপর এইভাবে কাপড়টাকে ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টে নিয়ে আসব। তো এক পাশ এভাবে সেলাই করে নিয়েছি। এরপর আরেক পাশও সেম ওয়েতে তৈরি করে নেব। মানে আগের পাশটা আমি যেভাবে তৈরি করেছি এই পাশটাও সেভাবেই ভিতরে বেল্টটা দিয়ে সেলাই করে নেব। তো আবারও আমি বগলের অংশটা থেকে সেলাইটা শুরু করে একদম কাঁধ হয়ে পুরো অংশটাই আবার সেলাই করে নিয়েছি। এই তো এই পাশটাও সেলাই করে নিয়েছি। এবার আগের মতোই আবার কেটে কেটে নেব। তারপর আবারও ফ্রন্ট পার্টে নিয়ে আসব। এই তো বেল্টটা লাগানো শেষ। এবার হচ্ছে গলাতে যে কুচিটা আমি দিব সেই কুচির কাপড় দুইটা ছিল যে সেটা আমি দুই পাশে জোড়া দিয়ে নিচ্ছি। তো এক পাশ পুরোটা জোড়া দিয়েছি, আরেক পাশ এভাবে মাঝখানে একটুখানি ফাঁকা রেখে তারপরে সেলাইটা দিয়েছি। এই ফাঁকা অংশ দিয়ে আমি ইলাস্টিক লাগাবো। তো কাপড়টাকে এইভাবে করে খুলে এরপর এক পাশ ভেঙে নেব, মানে নিচের পাশটা চিকন করে ভেঙে নিচ্ছি আগে, তারপর উপরের পার্টে ইলাস্টিক লাগাবো। তো পুরো কাপড়টা আমি ভেঙে নিয়েছি। এরপর আমি যে ফাঁকা অংশটা রেখেছিলাম সেই পাশটাতে এভাবে কাপড়টাকে দুই দিকে খুলে দিয়ে তারপর এভাবে করে ইলাস্টিকটা আমি আগে নিয়ে মেপে নিচ্ছি যে কতটুকু করে ভাঙতে হবে। তো ইলাস্টিকটা থেকে একটু বেশি পরিমাণে ভাঙবো। এভাবেই পুরো কাপড়টাকে ভেঙে নিতে হবে, তারপর ইলাস্টিকটা লাগাতে হবে। এই তো এই অংশটা সেলাই করা শেষ। তারপরে হচ্ছে আমি ইলাস্টিকটা একটা সেফটি পিনের সাহায্যে এক পাশ থেকে লাগানো শুরু করছি। তো ইলাস্টিকটা কিন্তু সুন্দর করে টেনে টেনে লাগাতে হবে যেন উল্টে না থাকে আর সব দিকে কুচি সমান হয়। তো পুরো অংশটাতে আমি ইলাস্টিকটা লাগিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 11.5 ইঞ্চি কাপড় মেপে নিচ্ছি। 11.5 ইঞ্চি ইলাস্টিক মেপে আমি এখানে সেলাই দিয়ে তারপরে বাকিটা কেটে নিলাম। তো ইলাস্টিকের এই অংশটা একটু ভিতরের দিকে দিয়ে সুন্দর করে সমান করে নিয়েছি। তারপরে এইভাবে গলার উপরে ইলাস্টিকটা বসবে। তো এইভাবে আমি রাউন্ড করে ধরে নিয়েছি। রাউন্ড করে এই বডির পার্টটার উপরে রেখে তারপরে গলার অংশটাতে শুধু আটকে দিব। তো গলার অংশটা এক পাশে এভাবে আটকে দেওয়ার পর সেম ওয়েতে পেছনের পার্টেও আটকে দিব।
এরপর আমি এখানে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি উপরের অংশে। এই তো আমার অফ শোল্ডারের ডিজাইনটা করা শেষ। এরপর আমি বডিটা সেলাই করব। তো বডি আমি নিয়েছি 11.5 ইঞ্চি, আবার কোমরে দিয়েছি 11 ইঞ্চি। আর একটা বেল্ট আমি তৈরি করে নিয়েছি দুই পাশের জন্য। তো বেল্টটা ভিতরে দিয়ে দুই পাশের বডি সেলাই করে নিয়েছি। এরপর নিচের কুচির কাপড় দুইটা একসাথে জোড়া দিয়ে নিচ্ছি দুই পাশ থেকে। তো জোড়া দিয়ে একবারে আমি কুচিটা সেট করব। তো বডির পার্টটার সাথে এভাবে কুচির পার্টটা একসাথে করে নিয়ে তারপরে কুচিগুলা দিয়ে নিব। তো এখানে কিন্তু 11.5 ইঞ্চি ঘের ছিল। তো এখানে খুব একটা কুচি হবে না, একটু পাতলা পাতলা কুচি হবে, মানে হালকা কুচি হবে। তো সেভাবে আমি কুচিগুলা দিয়ে নিচ্ছি। এইভাবে পুরো রাউন্ড অংশটাতে একবারে কুচিটা আমি দিয়ে নিব। সব দিকে সমান করে সুন্দর করে কুচিগুলো আমি দিয়ে নিলাম। এই তো আমার কুচি দেওয়া শেষ। এরপর আমি নিচের অংশটা ভেঙে নিব। এটা আমি 1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। নিচে আমি জামাটার লম্বা আমি 18 ইঞ্চি রেখে নিচে একটু চিকন করে কাপড় যেটুকু আছে সেটুকু দিয়ে ভেঙে নিয়েছি। এরপরে কিন্তু তৈরি হয়ে গেছে বাচ্চাদের সুন্দর ডিজাইনের ফ্রকটি। তো বাচ্চাদের ডিজাইন এরকম অফ শোল্ডার ফ্রকটা কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবং তৈরি করে দেখিয়েছি। ফ্রকটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।